নেতার গোলামি বাদ দে, যার গোলামি করিস তার গোলামি বাদ দে, আল্লাহর গোলামি কর। এরা তোর গোলামি ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করে যতক্ষণ তোর তাদের স্বার্থ লুকায় থাকে। স্বার্থ নাই, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? টিস্যুর মতো ব্যবহার করে ফেলে। পালারে পালা, জলদি পালা, নয়নে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়ে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমরা অতীতে অনেক জবান দেখেছি যারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু সে আশ্বাস অনুযায়ী আমরা কোনো কাজ পাই নাই। যদি পাইতাম তাহলে এই এলাকার রোড তো আর 1 বছরও নষ্ট হয়নি। একটা রোড তো মিনিমাম এরকম নষ্ট হইতে 5-10 বছর লাগে। তারা মানে বোঝা গেল যারা আশ্বাস দিয়েছে তারা আমাদেরকে আশ্বাস অনুযায়ী আমাদের কিছু দেয় নাই। তারা আমাদেরকে কথা দিয়েছে কিন্তু কথা রাখে নাই। এই কারণে আমরা চাই সামনে যদি যাও কেউ আমাদেরকে কথা দেয়, তারা যেন কথাগুলো রাখে। এবং যারা কথা রাখবে এদেরকে তো আপনারা বুঝবেন, তাদেরকেই আপনারা এই জাতির জন্য নির্বাচন করবেন। যারা কথা দেয় কিন্তু কথা রাখে না, এই টাইপের কোনো মানুষের সাথে আমরা প্রেমও করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আজকের এই মজমায় আমি কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। যারা মোটামুটি বুঝেন তারা বুঝে গেছেন কি নিয়ে কথা হবে। সমাজের অধঃপতন দিন যত যাচ্ছে বাড়তেছে। যুব সমাজ বলেন, মুরব্বী সমাজ বলেন, অধঃপতন বাড়তেছে। একসময় মুরব্বীরাও গুনাহ করবে চিন্তা করে নাই, কিন্তু এখন মুরব্বীরাও গুনাহে জড়ানো। শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেই হইল, জোয়ান আর বুড়া সব সমান হয়ে যায়। কথা ঠিক না? খালি অ্যান্ড্রয়েড সেট একটা হাতে থাকলে হইল। জোয়ানরা তো করে, তাও মানা যায় যে বয়স এরকম, তাই করে। কিন্তু মুরব্বীরাও শুরু করে দেয়। এজন্য ভাই, ফিতনার জামানা, চতুর্দিক থেকে ফিতনা ঘেরাও করে রাখতেছে। ডানে বামে, সামনে পিছনে, সব দিক থেকে শয়তান আসে। নাকি শয়তান হুজুরের কাছে আসে না? কি বলেন? আরো বেশি আসে। ইমানদারের কাছে আরো বেশি আসে। হাইছেন না যে হুজুরের কাছে আসে, আরো বেশি আসে না? তার মানে আপনার কাছে যায় না। আপনার কাছে না যাওয়া মানে আপনি ইমানদারি না। কথা বুঝে না? আপনি তো শয়তানের খালাতো ভাই, আপনার কাছে যে করবে কি? কথা কয় না। ইমানদারের কাছে কেন আসে? ওর কাছে ইমান আসে বলেই তো আসে। কি বলেন ঠিক না? এই যেই গাছে বড়ই আছে, শয়তান চোর ওই গাছেই ঢিল মারে। যে গাছে আম আসে, ছোট ছোট আম উঠে, ঢিল ওই আম গাছেই মারে। চোরের নজর আম, কাঁঠাল, জাম, লিচু, এই গাছের ভিতরেই চোরের নজর যায়। যদি ফলই না ধরলো, চোর কার কাছে যাবে? যেই ঘরের স্বর্ণ আছে, এখন তো স্বর্ণের দাম 2 লাখের বেশি। তার মানে চোরের ফিকির থাকে কোন বাসায় স্বর্ণ আছে 10 ভরি অ্যাটাক করে। এখন আমার মতো গরিব, আপনার মতো গরিব, যাদের বাসায় খুঁজলে মোটামুটি 1-1.5 ভরি পাওয়া যেতে পারে হয়তো, অথবা অনেকের নাই, ওর ঘরে চোরের কাজটা কি বলেন তো? ও যাবে? দরজাও যদি খোলা রাখে একটা ভিক্ষুক, তার কাছে যায় কাজ। কিন্তু যার ঘরে স্বর্ণ আছে, চোর তার ঘরে যায়। ভাই, যেই কলবের ভিতরে ঈমান আছে, ওই কলবেই শয়তান নাড়াচাড়া করে। আর যার কলবে ঈমানই নাই, ওর কাছে যাবে কি? শয়তান কত আমার সে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, এদেরকে শয়তান দেখলে পর্যন্ত লজ্জা পায়।
যেগুলো আমরা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখি, কিছু কিছু মানুষের বক্তব্য, কিছু কিছু মানুষের চলাফেরা, কিছু কিছু মানুষের হাল হাকিকত দেখলে মনে হয় শয়তানও তাকে দেখলে লজ্জা পায়। এরা শয়তানের চেয়ে উপরে। শয়তানকে আল্লাহ আমি ওর থেকে পানা চাই। ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন শয়তান বান্দাকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে গুনাহ করায়। কি করায়? গুনাহ করায়। ওই যে জন্মের পরে চাবি একটা দিয়ে দিছে, শয়তান কয় কাজ শেষ, এটা সারা জিন্দেগি এক গিয়ারে চলবে। কিন্তু ইমানদারদেরকে শয়তান প্রতিনিয়ত গিয়ার দেয়। যে গাড়ি ভালো, মাত্র নিউ নামায় আনছেন, ওই গাড়িরে বেশি গিয়ার দেওয়া লাগে না, বেশি পিক আপ দেওয়া লাগে না। লাগে ভালো করে জুৎস একটা পিক আপ দিবেন, দেখবেন 100 কিলোমিটার বেগে মোটামুটি 5 মিনিট চলবে। আর যেটা 30 বছর পুরানো, ওরে খালি সেকেন্ডে সেকেন্ডে পিক আপে পাড়া দেওয়া লাগে, আর ওটার উপরেই পা দিয়ে থাকা লাগে। কেন? এটার জোর কম, এটা দুর্বল, এই কারণে এটারও 24 ঘন্টাই নাড়ার উপরে রাখা লাগে। ভাই, ইমানদারের গুনাহের জোর কম থাকে, যার কারণে শয়তান 24 ঘন্টা পিক আপ দেওয়ার জন্য তৈয়ার থাকে। আর যার গুনাহ নিউ কন্ডিশন ব্র্যান্ডের গাড়ির মতো, ওই জন্মের পরে একটা চাবি দিয়ে ঘুরায় দিছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেন এরা দেখলে পর্যন্ত শয়তান ভয় পায়, কয় ইন্নী বারিউম মিনক। ভাইরে, আমি তোরে ভয় পাই, তোর থেকে আমি পানা চাই। তুই কি শয়তান, আমি কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। কথা কয় না। এলে এই জন্য আমি যে বলছিলাম এই কথাটা, যে অনেকে ওলামা একরামদের কাছে আরো বেশি অনেকে খুশি হয়েছে যে ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, যে হুজুরের কাছে শয়তান আছে। কিন্তু হুজুরদের কাছে কেন শয়তান আছে এটা শুনেন, এই কারণেই আছে। আলেমদের কাছে, নামাজিদের কাছে, জাকিরিনদের কাছে, আশিকিনদের কাছে, মুহিব্বিনদের কাছে, মুস্তামিইনদের কাছে, মুআল্লিমিনদের কাছে শয়তান কেন যায়? বলে ওরে শয়তান ঠিকমতো ভাও করতে পারে না, এই কারণে ওর পিছনে সময় দেয়। যার কারণে আল্লাহ পাক বলেন সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ভাইরা, শয়তান ডান বাম সামনে পিছনে চতুর্দিক থেকে এসে ভরে যায়। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আছে না নাই? অসংখ্য গুনাহের জাল শয়তান আপনার আমার জন্য বিছায় রাখে, কোনটা ছেড়ে কোনটা বলবো। এজন্য অন্যতম একটা বলি, যেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, কথা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি এই জিনিসটার মূল্যায়ন করে আর গ্যারান্টি দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে আওয়াজটা দিছেন, গুনাহ হইছে নেকি হইছে? নেকি হইছে। তো যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ তুলতে কোনো ভয় আছে? এ কথা বলতে কোনো ভয় আছে? যতদিন হায়াত আছে নাম নিব কার, গোলামি করব কার? আমাদের আওয়াজ দিয়ে যেন ইহুদি নষ্টরা, খ্রিস্টানরা, বিধর্মীরা, নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হয়, এরকম আওয়াজ মুসলমানের দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নয়নে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়ে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না চানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? হকের আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। জবান দিছেন কে? জিব্বা
দামি নিয়ামত, এটা অনেক দামি নিয়ামত। আপনি একটু দেখেন, যার জিহ্বা আলাটা নাই, ওই ছোটরা যেটা, ও কথা বলতে পারে? আচ্ছা, আলাটা আছে, এটা নাই, পারবে? আল্লাহ বড় একটা দিছে, ছোট একটা দিছে। ছোটটা তুই ছোট মনে করিস না, এটা অনেক বড়। যদি ছোটটাই না থাকে তোর জবান শেষ। আবার ছোটটাই আসল, কিন্তু বড়টাও যদি না থাকে তাও শেষ। আচ্ছা ভাই দেখেন, জবান অনেক দামি, এটা মহামূল্যবান জিনিস। এটা দিয়ে বান্দার গোলামির জন্য পাঠান নাই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলার জন্য পাঠান নাই, এটা আল্লাহর জিকিরের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরের জন্য পাঠাইছেন। জবান এত মারাত্মক দামি, দেখেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিছেন। আচ্ছা আমার দিকে তাকায় বলেন তো, এই হাতটা কি ব্যথা করে? হাত ব্যথা করে না মাঝে মাঝে? ব্যথা, নাড়াইতে পারে না, এমনে রইছে। এ হাত ব্যথা করে কিনা? আঙ্গুল করে কিনা? আচ্ছা পা ব্যথা করে কিনা? পেট, কান, চোখ টাটায় না? কপাল ব্যথা করে কিনা? বুক, পিঠ, মাঝে মাঝে এখান থেকে একদম মাজা পর্যন্ত টান দেয়, দেয় না কাকা? আরে ভাইয়া, আমি তো মুরব্বী জন মানুষ, আমি তো গাড়ি থেকে নামতে গেলে এরকম একটা কোতান দিই, এরকম একটা কোতান দিই দুইবার, আবার উঠার পরে নামার পরে একটা কোতান দিই, ওই শেষ মাজা। জন মানুষ, এরপরেও মাজা ব্যথা তো মুরব্বীদের নাই? আছে। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ এই যে এগুলা নাই যেটা ব্যথা করে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন দিন আপনার জিহ্বাটা ব্যথা করছে একটু মনে করেন? হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন না? বান্দা আল্লাহ যা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব ব্যথা করে, জবানটা ব্যথা করে না। এই যে 24 ঘন্টা কথা বলি আমরা সারাদিন, এই জন্মের পর থেকে, জন্মের সময় তার কথা বলতে পারি না, ওয়া ওয়া করছে, ওটা তো জবান দিয়েই করছে। এই জন্মের পর থেকে আজ পর্যন্ত কত হাজার কোটি কোটি কথা বললাম, তো হাজার কোটি কথা। মানুষ বাচাল বলে না, কেন বলে? যে বেশি কথা বলে ও বাচাল। এই বাচালের তো কয় না, তোর কি গাল ব্যথা করে না? তোর এত কথা কষ্ট, চুপ থাক, গাল ব্যথা করে না কেন? তার মানে গাল ব্যথা করে না বলেই তো কথা বলে। কেন? আল্লাহ করে তোদের সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হবে, কিন্তু গাল আর জবান ব্যথা হবে না। কেন? যদি জবানটা ব্যথা হয় তাহলে আল্লাহরে ডাকবি কিভাবে? এই জন্য আমি আল্লাহ পাক তোর জিহ্বা ব্যথা দেই নাই। জিহ্বা ব্যথাও করে না, জিহ্বার কোনো অস্বস্তিকরও লাগে না। এই জন্য যা মন চায় জিহ্বা দিয়া বান্দা তাই বলে। কিন্তু আল্লাহ পাক বলছেন কি, ওই জিহ্বা দিয়া তোরা অন্য কোনো কিছু না বলে আল্লাহর জিকির কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিহ্বা দিয়া। কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, এই যে কইলাম, এই যে বললাম, জিহ্বা কি একটু খারাপ লাগছে? আমার মনে হচ্ছে আরো বলি। সুবহানাল্লাহ কয় না? মনে হয় কি বলি? আরো বলি। যত জিহ্বা দিয়ে বলবেন তত জিহ্বার মজা বাড়বে না কমবে? তত মজা বাড়বে। আল্লাহ কয় বেশি বেশি জিকির কর। আল্লাহ যেহেতু বেশি বেশি জিকিরের কথা বলছেন, এখন জিহ্বারে যদি আল্লাহ ব্যথাই দিতেন তা বান্দা কেমনে বলত? বান্দা কিন্তু আল্লাহ তুমি জিকির করার জন্য বেশি বেশি জিহ্বাটা দিছো, আদেশও দিয়ে দিছো, এখন কিছুক্ষণ বললে তো জিহ্বা ব্যথা করে, এতে কেমনে বলবো? এই জন্য আল্লাহ কয় তোর জিহ্বা আমি ব্যথা দেই নাই, তুই জিহ্বা দিয়া 24 ঘন্টা মাওলার জিকির কর, নেতার গোলামি বাদ দে। যার গোলামি করিস তার গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি কর। এরা তোর গোলামি ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করে যতক্ষণ তোর তাদের স্বার্থ লুকায় থাকে। স্বার্থ নাই, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কিন্তু মাওলারে ডাকবেন, জিকির করবেন জিহ্বা দিয়া, যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করবেন ওই জিহ্বা পর্যন্ত আপনার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন নেতা আপনার সাক্ষী হবে? কথা কয় না হবে?
ওরা যতক্ষণ আপনারে দোস্তরে হেন তেন যা বলবে মনে করবেন সব ভোট নেওয়ার ধান্দা, কথা কয় না, সব জনগণের সিম্পিতি নেওয়ার ধান্দা। কিন্তু কোনোদিন এরা আপনার ভালো না, ভালো চায় না, চায়ও নাই, চাবেও না। যতক্ষণ আপনি তার কাছে থাকবেন ততক্ষণ আপনি ভালো, তারে ছেড়ে চলে যাবেন আপনি খারাপ। এজন্য বড় বড় কথা শুনে নেতাদের প্রেমে পড়ার কোনো যুক্তি নাই। প্রেমে যদি পড়া লাগে কার প্রেমে? কার প্রেমে?